ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ভাইয়া। পার্থক্য একটাই যে আমার কাছে মনে হয় আমার মেন্টালিটি ডিফারেন্স এখন। আগে অনেক আহ, আগে অন্যভাবে চিন্তা করতাম, এখন অনেক কিছু অনেক অন্যভাবে চিন্তা করি। দেখা যাচ্ছে আমার যখন 2 বছর আগে আমার পার্সপেক্টিভ একরকম ছিল, এখন আরেক রকম। ধরনের তো খেলছেন, নিয়মিত রান করছেন, ভালো পারফরম্যান্স ভালো আছে। কি মনে হয় যে জাতীয় দলের সেই হারানোর জায়গাটা মানে অনেক একটু কঠিন রাখার জন্য? হ্যাঁ, আসলে ওইসব নিয়ে চিন্তা করি না, কারণ আমি যদি পারফর্ম করতে থাকি আল্লাহর মতে, ওই জায়গায় যদি আমার জন্য থেকে থাকে ইনশাল্লাহ আমার কাছে আসবে ওই জায়গাটা। উই ক্যান সে দ্যাট সাইফ হাসানকে দেখলে ওটা বোঝা যায় যে কোথাও ছিল না, বাট আল্লাহর মতো এখন ওকে দেখেন ও ওয়ান ডে টিমের একটা মেইন ব্যাটসম্যানের মতোই। তো আই থিঙ্ক ওইসব চিন্তা করি না, এখন শুধু আমার প্রসেসটা ঠিকভাবে থাকার প্রসেসটাই আমি চেষ্টা চালিয়ে যাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অভিষেকটা হয়েছিল তখন আমরা আপনাকে চিন্তা করলাম বড় ছক্কা আনতে পারেন, এবং বিভিন্ন সময় আলোচনা আমরা দেখি যে আপনার শটের রেঞ্জটা খুব ভালো। আপনি যখন সাউথ আফ্রিকা দুটো করেছিলেন তামিম দলের ক্যাপ্টেন্সিতে, ওই সময় আপনার সম্ভবত 50ও করেছিলেন। তো ওই সময় ইয়াসির আলী রাব্বি যে অবস্থা ছিল আর এখন ইয়াসির আলী রাব্বি দুটো জায়গার মধ্যে পার্থক্য কত, আগে থেকে উন্নতি করেছেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি একটু আগেও বললাম যে আগের মেন্টালিটি আর এখন মেন্টালিটি আমার অনেক ডিফারেন্ট। আগে অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসতো, এখন যেসব চিন্তা মাথায় যদি বলতে চান যে 80% কম আসে। তো অনেক নেগেটিভিটি থেকে দূরে থাকি। তো আমি বলবো যে ওই আপনি যদি মেন্টালি বলেন ওই জিনিসটা, আর ফিজিক্যালি তো স্বাভাবিক টেকনিক্যাল ট্যাকটিক্যাল অনেক জিনিসই তো আল্লাহর মতো সময়ের সাথে সাথে ইমপ্রুভ করার ট্রাই করছি। আমরা কি ইন্ডিয়ান টিমটা একেবারে তরুণ দিয়ে চেঞ্জ করে ফেলছে আমরা, তো আমাদের টিমে ওরকম অনেক ইয়াং সেনসেশন আছে। তো আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা খুব বড়, আপনাদের মানে ওই প্রেরণাটা কাজ করে কিনা যে ওরা পারলে আমরা কেন পারবো, এবং আমাদের যখন সাইড যেভাবে কাভার করে? হ্যাঁ, আসলে যদি আপনি ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা করেন এটা ভুল হবে। আপনি যদি একটু দেখেন ওদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার অনেক পার্থক্য। তো আপনি যদি একদম আমাদেরকে ওদের সাথে এখনই তুলনা করে ফেলেন তাহলে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য ফেয়ার না, ক্রিকেটারদের জন্য ফেয়ার না। কারণ ওরা সবসময় দেখেন আইপিএল থেকে শুরু করে বড় বড় যে লিগগুলো হয় সবগুলা দেখা যাচ্ছে ওদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে খেলে। বড় বড় প্লেয়ারগুলো আসে, ওদের ওরকম মিডিয়া এক্সপোজার সব কিছু মিলাই ওরা ওদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসে। এই জন্য ওদের কাছে অনেক কিছু ইজি মনে হয়, যেটা আসলে আমাদের ক্ষেত্রে হয় না। আমি কয়েকদিন আগে সাব্বির রহমানের সাথে কথা বলছিলাম, তখন তিনি বলছেন যে এসিএলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি লিগ যদি হতো তাহলে হয়তো আপনারা আরো বেশি বল করতে পারতেন বা একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতেন। আপনি কি মনে করেন যে এসিএল এর পাশাপাশি আরেকটু শর্টার ফরম্যাটের একটা লিগ দরকার, লাইক টি10? আমার কাছে মনে হয় না টি10টা খুব একটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আমাদের যদি একটা টি20 টুর্নামেন্ট বাড়ে আমাদের জন্য এটা অবশ্যই ক্রিকেটারদের জন্য ভালো, কারণ যত বেশি আমরা ম্যাচ খেলতে থাকবো, যত বেশি আমরা ডোমেস্টিক খেলতে থাকবো আমাদের জন্যই ভালো। শুধু টি20 বলবো না, আমি 4 ডেও বলবো যে যত বেশি আমরা খেলতে থাকতে পারবো আমাদের জন্যই ভালো। ওপেনিং ব্যাটটা আমাদের মাশাআল্লাহ খুবই ভালো, আমরা সুন্দর আছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা মোটামুটি স্টেবল আছে। পাশাপাশি আমরা যদি মিডল অর্ডারটা মাঝে মধ্যে একটু কলাপস করে, সেই জায়গায় আপনার ইনপুটটা কোথায় থাকতে হবে, মানে যদি সুযোগ পান তাহলে কোথায় ইনপুটটা দিবেন, মিডল নাকি? হ্যাঁ, সবসময় চেষ্টা করি যেখানে ব্যাটিং করি নিজের বেস্টটা দেওয়ার, সবসময় আগেও বলে আসছি। তো যদি আমাকে ওইরকম জায়গায় ব্যাটিং করানো হয় 5-6 ব্যাটিং করানো হয় তো আমি ওইভাবেই চেষ্টা করবো আমার ব্যাটিং দিয়ে টিমকে কিছু দেওয়ার। 2.5 বছর প্রায় দলের নামিকে আছে, এখন কি ব্যাটিং করার সময় তো ওই মানে চিন্তাটা আসে যে আমাকে জাতীয় দলে ফিরতে হবে, ওই একটা পারফরম্যান্স দেখা থাকে? না ভাই, আসলে ন্যাশনাল টিমে আসা নিয়ে সত্যি কথা এভাবে যদি ক্রিকেট খেলে এটা একটা প্রেশার। আমি আসলে ওইটা নিয়ে চিন্তা করি না। এখন একটা জিনিসই চিন্তা করি, আমার প্রসেসটা ফলো করার ট্রাই করি। প্রসেসটা যদি আমার ভালো হয় আমার রেজাল্ট আল্লাহর মধ্যে এমনিতে আমার ফরে আসবে। ক্যাপ্টেন্সি কতটা এনজয় করছেন? ক্যাপ্টেন্সি আল্লাহর মধ্যে ভাই, টিম ভালো খেললে তখন ক্যাপ্টেন্সি সবসময় ভালো লাগে, আর যখন টিম রেজাল্ট করে না ক্যাপ্টেন্সি টাফ। বাট আমাদের টিমমেটরা সবাই খুবই কোঅপারেটিভ। আমাকে স্পেশালি মমিনুল হক, সৌরভ, ইরফান শুকর, ও সবসময় আমি যখনই হেল্প চাই ওদের কাছ থেকে সবসময় ওরা হেল্প করে আমাকে। প্লাস খুবই বড় অ্যাডভান্টেজ হচ্ছে সৌরভ ভাই আর ইরফান শুকর আমার টিমমেট হয়।
সাধারণ দীপু টেস্ট খেলোয়াড় যাদের বলা হয় সেটা ক্যাপ্টেন হিসেবে কতটুকু স্বস্তি আপনার জন্য? আসলে দেখেন টেস্ট প্লেয়ার জিনিসটা আমার কাছে মনে হয় আপনারা যে একটা ট্যাগ লাগাই দেন এই জিনিসটা একটু ওদের কাছে আনফেয়ার, কারণ ওরা কিন্তু শুধু ভাবে না, কিন্তু আপনারা যখন দেখেন ওরা কিন্তু ডোমেস্টিকের সাদা বলে কখনোই খারাপ খেলে না। বিপিএলে দেখেন, আপনি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেন, এখানে তো দেখছেনই যে আমার কাছে মনে হয় জয়, দীপু, তারপর হচ্ছে সৌরভ ভাই, সাদমান, সবাই খুবই ভালো ব্যাটিং করছে। তো আমার কাছে মনে হয় আসলে এই ট্যাগটা দেওয়াটা ওদের জন্য আনফেয়ার। আপনি বলছেন যে আরেকটা লিগের কথা বলছেন, নির্বাচন শেষে তো আপনার তার কাছে বলবেন কি আছে একটা টি-টোয়েন্টি লিগ দরকার, এটা আপনি পার্সোনালি বা আপনার বলবেন কিনা তাদের সাথে একটা লিগ দরকার? হ্যাঁ, এটা তো আসলে এখন যদি বলার সুযোগ হয় আমার কাছে, আমি তো অবশ্যই বলবো। বাট এখন আমাদের একটা কোয়াব আছে, তো আমার কাছে মনে হয় প্লেয়ারদের অনেক জিনিস আমরা কোয়াবের থ্রুতেও বোর্ডের কাছে আমরা দিতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।